আমি চলে গেছিলাম সুরেমাঠের আমাদের দমদম মেলাতে। তো সেখানে গিয়ে আমার কী কী এক্সপিরিয়েন্স হয়েছে, কী কী দেখলাম, সেটাই শেয়ার করবো আজকে। তো এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, দেখতে পাচ্ছ আমার ফ্যামিলির সাথে আমি চলে এসেছিলাম, মা সামনে হাঁটছে। এবার ভিতরে ঢুকবো। তো চলে এসেছি দমদম মেলাতে, এবার ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকে দেখবো কী নতুন হয়েছে আর তোমাদের মেলাটা পুরো ঘোরাবো। এই যে দমদম মেলার বড় গেট দেখতে পাচ্ছ তোমরা। এবারে ঢুকে যাব। ঢুকে গিয়েই প্রথমে যে দোকানে গেলাম সেটা হচ্ছে বাংলার হস্তশিল্প। এখানে অনেক রকমের মূর্তি ছিল, ফটো ছিল, দেখতেই পারবে তোমরা। এই যে দেবী মূর্তি বা দুর্গা মূর্তি দেখলে কত সুন্দর। আরও যা যা আছে, টেরাকোটার ছোট ছোট কাজ আছে হাতের, ছোট ছোট মূর্তি আছে, অনেক কিছু। এখানে যে ছোট ছোট মূর্তি তোমরা দেখতে পাচ্ছ, এগুলো বাংলার হস্তশিল্প, মানে একটা আর্ট বলতে পারো। এই যে উপরে যেটা টানানো আছে, অনেক কিছুই ছিল। তারপরে আমরা চলে গেছিলাম, এই যে লাইটগুলো দেখতে পাচ্ছ না, রকমের কালারফুল লাইট, এগুলো বিক্রি হচ্ছিল ওখানে। দামটা একটু আমার বেশি লেগেছে, তাই আমি লাইট কিনিনি। আলাদা নতুন ইউনিক ধরনের কিছু লাইট এখানে দেখতে পাচ্ছ তোমরা। এরপর চলে যাই আমরা সানগ্লাস কিনতে। আমাদের সানগ্লাস কেনার কথা ছিল আজকে, তাই সানগ্লাস কালেকশন করি। এই যে মা একটা নিয়ে নিচে সানগ্লাস দেখতে পাচ্ছ। হ্যাঁ, তারপর এখান থেকে আরও যা যা কালেকশন আছে চুজ করে আমি এটা নিয়ে নিলাম। সানগ্লাসটা নিলাম, ভালো লাগছে। আরও অনেক সানগ্লাস নিয়েছি, রাখা আছে, দেখাবো। তো দিদির থেকে আমরা সানগ্লাস নিলাম, খুব ভালো লাগলো। ওনার কাছে খুব সুন্দর কালেকশন। যারা দমদম মেলা এখনো আসোনি, আর 2 দিন বাকি, চলে আসো, এসে কালেকশন দেখে নিজের পছন্দ মতো চশমা নিয়ে। এরপর আমি নাগরদোলনা চড়েছিলাম। এই ভিডিওটা নিচ থেকে শ্যুট করা হয়েছিল। মেলায় হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি। একটা ব্যাড নিউজ শুনলাম, যাই হোক, পরের বার থেকে নাকি মেলা আর বসবে না। খারাপ লাগছে, 2 বছর পরে আসলাম, ঘুরে নিচ্ছি, তার জন্য আজকে ভালো মতো। সো এবার হাঁটতে হাঁটতে বাইরের দিকে চলে আসলাম। তো আমি যখন আসছিলাম, ভিতরে ঢুকছিলাম, তখন আমি এখানে কিছু ফটো দেখেছিলাম। এই ফটোগুলো আমার খুব সুন্দর লেগেছিল। তার মধ্যে থেকেই আমি একটা আদিযোগী, যেটা খুব পছন্দ হয়েছে আমাদের সকলেরই, সেটা নিয়ে নিচ্ছি বাড়ির জন্য। তো এখানে আরও ফটো আছে, তোমরা দেখতে পাচ্ছ। রবীন্দ্রনাথ ঠাকুরের স্কেচ আছে কত সুন্দর, আদিযোগী, কৃষ্ণ ঠাকুরের, আরও সুন্দর অয়েল পেন্টিং আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখান থেকে একটা ফটো আমি নিয়ে নিলাম। তো একটা জিনিস শুনে খুব খারাপ লাগলো যে এই মেলাটা আর পরের বছর থেকে বসবে না। ছোটোবেলাকার সব মানে স্মৃতি ভাসছিল চোখে। যাই হোক, এত অবধি ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।